এটা শুধু কোনো দেশ নয়, এটা আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ। এটা আমাদের গর্ব। প্রতিটি ক্ষেত, প্রতিটি নদী, প্রতিটি হাসিতে বোনা আছে। তোমরা কি এটা অনুভব করো না? এভাবে এই মাটি তার নিজের মাটির প্রেমে পড়ে আয়। আরে, যার পাশে তাকাও, 700-ও বেশি নদী এই দেশের বুক চিরে বয়ে গেছে। এ নদীগুলো আমাদের গ্রাম, আমাদের শহর, আমাদের স্বপ্নে প্রাণ সঞ্চার করে। বাংলাদেশের প্রতিটি কোন ইতিহাস সাহসিকতার গল্পে সিক্ত। সালের কথা ভাবো, ছাত্রদের কথা ভাবো, আন্দোলন, আমাদের মাতৃভাষার জন্য রক্ত জড়েছিল। সেই আত্মত্যাগ শুধু একটা মুহূর্ত ছিল না, এটা ছিল একটা জাতির হৃদস্পন্দন। আর তার উপর 20 সাল, বছর আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম। 30 লক্ষ শহীদ, লক্ষ লক্ষ গল্প, একটাই মানচিত্র, বাংলাদেশ। 3 ডিসেম্বর নতুন পরিচয়ে সুরা উঠেছিল। আমরা স্বাধীন হয়েছিলাম, আমরা গর্বিত হয়েছিলাম। কিন্তু বাংলাদেশ শুধু অতীত নিয়ে নয়, এখন আমাদের দিকে তাকাও। পদ্মা সেতু আমাদের নিজেদের সম্পদ দিয়ে তৈরি। এটা আমাদের সক্ষমতার প্রতীক। এখন আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি। মেট্রো রেল, ডিজিটাল বাংলাদেশ, পোশাক শিল্পের রমরম অবস্থা, এগুলো শুধু প্রকল্প নয়, এগুলো প্রমাণ আমরা এগিয়ে আসছি একসাথে। আর তোমরা কি আমাদের তরুণদের শক্তি দেখেছ? মেয়েরা বাধা ভাঙছে, নারীরা ব্যবসার নেতৃত্ব দিচ্ছে, তরুণরা নতুন ব্যবসা শুরু করছে এবং তাদের সমাজের পরিবর্তন ঘটাচ্ছে। আমরা এক নতুন বাংলাদেশের স্থপতি। প্রকৃতি এটা সর্বোৎকর। বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সাক্তা কক্সবাজার, রহস্যময় সুন্দরবন, রজাল বেঙ্গল টাইগারের আবাসস্থল, সিলেটের চা বাগান, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের সবুজ পাহাড়। এটাই আসল বাংলাদেশ, প্রাণবন্ত, স্থিতিস্থাপক, আশাপূর্ণ। আমাদের চলে যাচ্ছে অবশ্যই, কিন্তু আমাদের হৃদয়ে সাহস আর হাতে সম্ভাবনা আছে। তাহলে বাংলাদেশ আমার কাছে কি বোঝায়? এটা সম্ভাবনা বোঝায়, এটা বীরত্ব বোঝায়, এটা এমন এক ভবিষ্যৎ বোঝায় যা প্রতিদিন আরো উজ্জ্বল হচ্ছে। এটাই আমাদের গল্প, এটাই বাংলাদেশ।